শোনো, আমি তোমাকে যাহা বলতে বলবো তুমি সত্যি সত্যি জবাব দিবে, ঠিক আছে? এখানে হাত রেখে বলো, যাহা বলিবে সত্য বলিবে, সত্য বই মিথ্যা কিন্তু বলিবে না। যাহা বলিব সত্য বলিব, সত্যর বাহিরে মিথ্যা কথা বলিব না। ওকে মিলর, প্রসিড কন্টিনিউ। তো বন্ধুরা, সর্বপ্রথমে কিন্তু ছোট্ট একটা ক্লিপস দেখে আসলেন। ক্লিপসটা কি বন্ধুরা? ওই জায়গায় দুইজন মানুষ দেখা গেছে। মানুষ দুজন কে? ওই টুপি মাথায় দেওয়া, সাদা শার্ট পিন্দা, যে পাকা পাকা দাড়ি দেখা গেছে, ওটাকে। আবার এইদিকে একজন লাল শার্ট পিন্দে যুবক চ্যাংরার মতো দেখা গেছে, ওটাকে। বন্ধুরা, এটা সিম্পল একটা কাজ। দুইজনই কিন্তু আমি নিজেই। তো আমরা ছোটোবেলায় যখন একটা ফিল্ম দেখতাম, একজন অ্যাক্টর ডাবল রোল করতো, তখন কিন্তু আমরা অবাক হতাম, বাহ কী দেখাইছে রে। আজ আমাদের হাতের মুঠোয় সেই কাজগুলোই। কিন্তু ভিডিওটা কন্টিনিউ করুন, সম্পূর্ণ আপনিও পারবেন। খুব সহজ পদ্ধতিতে, ইজিতে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই কাজগুলো আপনারা কীভাবে করবেন। একজন মানুষ ডাবল রোল কীভাবে করতে পারে একই জায়গায় একজন মানুষ একে অপরের সাথে কথাবার্তা বলতে পারে। এমন কিছু একটা আমরা খুব আচরিত ভাবতাম, কিন্তু সহজেই আপনারা শিখতে পারবেন এই ভিডিওটা যদি কন্টিনিউ করুন। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক, তাহলে এই ধরনের টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখেন, ঠিক আছে? তো আমি শুরু করছি মূল ভিডিওটা, যে কীভাবে এই সমস্ত কাজ আমরা করতে পারি খুব সহজে। বন্ধুরা, শুরুতেই বলে রাখি, ভিডিওটা একটু লম্বা হবে। সম্পূর্ণ যদি ক্লিয়ারলি বুঝতে চান, ঠিক আছে, কন্টিনিউ করুন, আমি দেখাচ্ছি যে একজনই মানুষ ডাবল রোল কীভাবে করে। জায়গা একটাই, সেখানে দুইজন মানুষ দেখা যায়, ড্রেসপাতি অন্যরকম, কথাবার্তা বলে অন্যরকম। এটা কিভাবে সম্ভব? ছোটোবেলায় যখন আমরা সিনেমাতে দেখতাম তখন খুবই আশ্চর্য লাগতো, কিন্তু এখন সব কাজ হাতের মুঠোয়। বন্ধুরা, আপনিও শিখতে পারবেন, আপনিও জানতে পারবেন। ভিডিওটা কন্টিনিউ করুন, আমি দেখাচ্ছি। এটা করার জন্য আমি সর্বপ্রথমে 2 থেকে 3টা ক্লিপস আপনাদেরকে আমি দেখাতে চাইছি, যে এগুলো আমি এক্সট্রা করে শুটিং করে নিয়েছি। তো সেই শুটিংয়ের ভিডিওগুলা দেখার জন্য আমি একবার চলে যাব আমার ভিডিওতে চলে এলাম। এখানে ফোল্ডারটা আমার লক করা আছে, লকটা আমি ছাড়িয়ে দিলাম। বন্ধুরা, এখানে দেখেন আমি 2টা শ্যুট করে রেখেছি। এই একটা শ্যুট, প্রথম শ্যুটটা কিন্তু এডিটিং তো আর করি নাই, এটা সরাসরি দেখাইছি। আমি কিভাবে হচ্ছে আমি সেজন্য দেখাইছি। আপনারা কিন্তু এগুলো দেখে হাসবেন না, আমি অল্প একটুকা কেটে দিছি, এগিয়ে দিছি ভিডিওটা। দেখেন, এখান থেকে দেখেন, এখানে কিন্তু সিঙ্গেল আছি আমি। এখানে যা বলতেছি আর একটা শ্যুট আমি করে নিছি, এমনভাবে শ্যুট করেছি, ও কি বললো তার মাঝখানে কতখানি জায়গা গ্যাপস রইল, আমি আইডিয়া করে সেই গ্যাপসে আমি আরও কি কথা বলতে হইব আমি সেই কথাটা বলে নিছি। দেখেন, এখানে কিন্তু সিঙ্গেল আছি আমি। আচ্ছা, এটা আর এত দিগলা করে দেখাতে চাই না, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আবার আরও একটা দেখাচ্ছি, এইটা দেখেন। এই 2টা রুল কিন্তু, সরি এটা না বন্ধুরা, আমি আরও একটা দেখাচ্ছি। এটা দেখেন বন্ধুরা, এই 2টা রুল কিন্তু আমি 2 টাইম করে নিয়েছি। 2 টাইম করে নিয়ে আমি আসলেতে 2টা একসঙ্গে করেছি, যে কিভাবে এটা সম্ভব, কিভাবে আমরা করতে পারি। এই তো দেখেন বন্ধুরা, এটা কিন্তু একবার শ্যুট করেছি, আর আগে যে লাল শার্টওয়ালা দেখালাম ওটা কিন্তু একবার শ্যুট করেছি। 2 টাইমে শ্যুট করেছি। আচ্ছা ঠিক আছে, শ্যুট করেছি। তারপর আরও একটা কাজ করেছি। এই 2জন মানুষ যে দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, এই একটা জায়গা নিশ্চয় আমাদের লাগবে। সেজন্যই আমি গুগলে চলে গেছি, গুগলে চলে গিয়ে এখানে আমি সার্চ করেছি আদালত ফটো, PHOTO, আদালত ফটো লিখে আমি সার্চ করেছি। আদালত ফটো লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন, মুজরিমরা বা সাধারণত আসামিরা যে সমস্ত জায়গায় দাঁড়ায় সেই সমস্ত জায়গা শো করে। বাস, এখান থেকে আমি একটা জায়গা বা আদালত, আমি কাঠগড়া আমি ডাউনলোড করে নিয়েছি।
তারপর আবার এখানে দেখেন সাধারণত আদালতের মধ্যে দাগাপাল্লা থাকে যে, সেই দাগাপাল্লাগুলো আমি এখান থেকেই ডাউনলোড করে নিয়েছি, নিয়ে ইরেজারের মাধ্যমে আমি এডিট করে তারপর আমি সেই শুটিংয়ের মাঝখানে ফিট করেছি। তো এই সমস্ত কাজ কিভাবে করা হলো এটাই দেখার জন্য চলুন একবার আমরা কাইন মাস্টারে চলে যাই। ঠিক আছে, আমি কাইন মাস্টারটা ওপেন করে নিচ্ছি। কাইন মাস্টারটা ওপেন করে নিয়েছি। কাইন মাস্টারটা ওপেন করে নিয়ে আমি ক্রিয়েটে ক্লিক দিয়েছি, নিউ ক্রিয়েটে ক্লিক দিয়েছি, ক্রিয়েট নিউ, আবার ক্রিয়েট, এখানে ক্লিক দিয়েছি। এখানে ক্লিক দেওয়ার পর আমি অলে ক্লিক করে দিয়েছি। অলে ক্লিক করে দেওয়ার পর আমি সেই ফটোটা একবার নিয়েছি। সর্বপ্রথম আমি সেই ফটোটা নিয়েছি, বাস আমি ফটোটা নিলাম। ফটোটা কিন্তু নেওয়া হয়ে গেল। এটা কিন্তু সেই ফটো। আমি টাইমলাইনটা অল্প দিগলা করে নিয়েছি, আমার ভিডিও যতখানি হবে সেই অনুপাতে। যদি লম্বা হয় পরে কেটে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখানে আমি দুজন মানুষ ফিট করেছি। অ্যাপ ফিট করার জন্য লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব ও অলে ক্লিক করব। তারপর অলে ক্লিক করার পর আমার সেই ক্যারেক্টারগুলো আমি এখানে নিয়ে আসব। তো এটাকে আমি প্রথমে সিলেকশন করলাম, বাস এটাকে সিলেকশন করে আমি দুইটা একবার সিলেকশন করে নেই, তারপর এটাকে সিলেকশন করলাম, বাস দুইটা সিলেকশন করে নিলাম। এটাও সিলেকশন করলাম, এটাকে টাইমলাইনের সাথে আগে মিলিয়ে নিই, বাস এভাবে ধরে আমি টাইমলাইনের সাথে মিলিয়ে নিলাম। তারপর আবার এটাকে ক্লিক করে দিলাম, এটাকেও আমি ধরে টাইমলাইনের সাথে এভাবে মিলিয়ে নিলাম। আমার টাইমলাইন কিন্তু দুইটা। এখন কথা হলো এইখানে যে দেখাবে কাকে আগে দেখাবে কাকে পিছনে দেখাবে ওটা বিষয় না, বিষয় হলো দুইটাকে আপনি ক্রোমাকি করে নেন। আমি শর্টকাট বোঝানোর জন্য আমি শুধু সিম্পলি কিছু কাজ করতেছি, আপনারা বুঝে নিন। এটা ক্রোমাকি হয়ে গেল, মোটামুটি এ পর্যন্তই থাক। আরও একটা আমি ক্রোমাকি করে নিই, এই নিচের লেয়ারটা ধরলাম, এটাকে আমি ক্রোমাকি করে দিব, বাস ক্রোমাকি অন করে দিলাম। দেখেন বন্ধুরা এখানে কিন্তু চলে এসেছে। তাহলে দুইটা মানুষ এখানে শো করছে, কিন্তু এটাকে আমি সাফা করে নিই, ক্রোমাকিটা ভালো করে মিলিয়ে নিই। ক্রোমাকিটা ভালোভাবে না মিললে হয়তো ভালো লাগবে না, ওটা যাক, কিন্তু একটাকে আগে ঠিক করতে হইব। মোটামুটি হিসাবে এরকম করে নিলাম এই লেয়ারটা। এখন আমি এই লেয়ারটা ধরব, এই লেয়ারটা ধরে আবার এটাকে আমি ক্রোমাকিতে যাইব, বাস এটা আমি ক্রোমাকিতে চলে এলাম, বাস ক্রোমাকি গ্রিন স্ক্রিনটা আমি ক্যান্সেল করে দিলাম। এখন সর্বপ্রথমে আমি এই দুইজন মানুষ এখানে যে দাঁড়িয়ে আছে এদেরকে ভালোভাবে সেট করতে হবে। তাহলে আগে এই টুপিওয়ালা মানুষটা যে আছে একে আমি এইভাবে সেট করে নিই, বাস একে সেট করলাম। এখন এই মানুষটা, এই লাল শার্টওয়ালা মানুষটা, একে ক্লিক করে ধরে একে অপর আমি এর সাথে মিলিয়ে সেট করে নিই। এখানে একটা কথা লক্ষ্য করতে হইব যে এই লাল শার্টওয়ালা মানুষটাই কী বলতেছে আর এই সাদা শার্টওয়ালা মানুষটাই কী বলতেছে, এই কথার উপরে বেস করে আপনাকে কিন্তু এখানে অল্প এডিটিং করতে হবে। তো কিভাবে করবেন, কারোর সাথে কারো মিল নাই, তাহলে সর্বপ্রথমে আমি ভিডিওটা চালিয়ে দেব, কে কী বলতেছে এই বস্তুটা আগে লক্ষ্য করব, তারপর আমি দেখাবো যে কিভাবে করতে পারি। হ্যাঁ বন্ধুরা, দুইজন মানুষই কিন্তু একজনই, দুইবার শ্যুট হয়েছে, এই লেয়ারে কিন্তু এখানে দেখা যায় শো করছে। কিন্তু এখানে দেখেন এই যে এই সাদাওয়ালা মানুষটা এখানে যে দাঁড়াইছে এ পর্যন্ত রেখে এটাকে আমি কেটে দিলাম, বাস এটা কেটে দিলাম। মানে আগে যে অদরকারি কথা কিনেছিল অথবা অদরকারি ভিডিও খানটি ছিল সেখানে আমি ফেলে দিলাম, কেটে দিলাম, বাস। এখন তাহলে লাল শার্টওয়ালাকে দেখব, লাল শার্টওয়ালা কী বলে এটাকে অল্প আইগিয়ে দিব, অদরকারি রাখার প্রয়োজন নাই আমার, সেজন্য আমি এরকম করে আইগিয়ে দিলাম। আইগিয়ে দিয়ে যখন থেকে শুরু করব তখনই কিন্তু এটা দেখেন বন্ধুরা, এই যে প্রস্তুতি নিতেছে, হ্যাঁ প্রস্তুতিটা নেওয়া হলেই আমি দেখাচ্ছি, আবার ব্যাক করে দিলাম বস্তুটা বোঝার জন্য সুবিধার্থে। হ্যাঁ বন্ধুরা, এই তো শুরু হবে, এখন কি জানি শুরু হতেছে না, আর অল্প পিছনে আছে কথাটা,
এখনও শুরু হয় নাই, আরও পিছনে আছে, আমি দেখাচ্ছি বন্ধুরা। প্রফেশনাল হিসাবে বোঝার জন্য বন্ধুরা অল্প ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এই ধরনের ভিডিও আপনিও বানাতে পারবেন। বন্ধুরা দেখবো এই যে হাতটা বানতেছে, মানে এখান থেকেই শুরু হয়েছে। তাহলে এটার লেয়ারকে সিলেকশন করে ট্রিমে ক্লিক করে ট্রিম লেফটে ক্লিক করে দিলাম। বাস, এটা এই পর্যন্ত হয়ে গেল। এখন এটাকে ধরে আমি টেনে ওই আগের টাইমলাইনের সাথে মিলিয়ে দেব। বাস, দুইটা একসঙ্গে করে দিলাম। এখন দেখি দুজনে কি বলে। দেখুন বন্ধুরা, এই বগা শাটালার এই শ্যুটটা কিন্তু এখন তো রেডি হয় নাই। বাস, এখন রেডি হয়েছে। তাহলে বগা শাটালার শ্যুটটা আবার কেটে দিব। আবার কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে আবার টাইমলাইনের সাথে আবার ধরে মিলিয়ে দিব। বাস, মিলিয়ে দিলাম। তাহলে এদিকে আবার টেনে দিলাম, তারপর আবার ভিডিওটা চালিয়ে দিব। দেখি এখন কি হয়। দেখুন বন্ধুরা, দুইজন মানুষ কিন্তু একই জায়গায় দেখা গেতেছে। এখন এই লাল শাটালা কিছু একটা বলবে, শুনি তোমরা কি বলে। শোনো, বগা শাটালাকে বলতেছে, যাহা বলতে বলবো আমি যা বলবো সত্যি সত্যি জবাব তুমি সত্যি সত্যি জবাব দিবে, ঠিক আছে? বগা শাটালা কিন্তু মাথাটা নিচে করছে শুনে। দেখেন এখানে বলছে হাত রেখে বলো, যে এখানে হাত রেখে সত্য বলিবে। তুমি বলো, সত্য বই মিথ্যা যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এই কথাটাই বলতে বলছে। তো এখানে দাঁড়িয়ে আছে কিন্তু, কারণ বগা শাটালা দেখেন এই যে হাত রাখছে, এখানে হাতটা রাখছে ঠিক, কিন্তু আপনাকে মিলাতে হবে কি, যে এই বগা শাটালা যে হাতটা রেখেছে, এই যে বস্তুটা দেখাইছে এই বস্তুটার হাতের সাথে কিন্তু হাতটা মিলে নাই, যার জন্যই বগা শাটালাকে সিলেকশন করে এটাকে এরকম করে ধরে এরকম করে মিলিয়ে দিন। বাস, দেখেন বগা শাটালার হাতটা মনে হতেছে এরকম যে ওইখানে কিন্তু মিলে গেছে। এখন এটাকে প্লে করে দেন। বাস, বগা শাটালাই বলতেছে যে হ্যাঁ আমি যা বলবো সত্য বলিব, সত্য বই মিথ্যা কথা বলিব না। বাস, হয়ে গেল। ওকে। এখন লাল শাটালা কি বলতেছে যে ওকে মিলোট প্রসিড কন্টিনিউ। বাস, এ পর্যন্তই বললো। এই দেখেন কি সুন্দর করে মিলা হয়ে গেল। এখন আমি ট্রিমে ক্লিক করে ট্রিম রাইট করে দেব, এটা সিলেকশন করব, ট্রিম ক্লিক করব, ট্রিম রাইট করে দেব, এটা সিলেকশন করব, আবার ট্রিম রাইট করে দেব। এখন কথা হলো, এই দুজনের মাঝখানে যে একটা দাগাপাল্লা দেখাচ্ছে, আইন আদালতে যে সাধারণত দাগাপাল্লা থাকে, সেই দাগাপাল্লাটা আমি অনলাইন থেকে ডাউনলোড করে এডিট করে রেখে দিয়েছি। মিডিয়াতে ক্লিক করলাম আর সেটা ইরিজারে দেখতে হইব। বাস, ইরিজারের থেকে আমি নিয়ে নিলাম। বাস, এখানে সিলেকশন করে নিয়ে নিলাম। এটাকে সিলেকশন করে এটাকে ধরে আমি যে জায়গায় ইচ্ছা যতখানি প্রয়োজন লাগে আমি হেতাখানি করে আমি এটাকে এই জায়গায় ফিট করে দিলাম। ফিট করে দিয়ে আমি এটা টাইমলাইনকে ধরে এইভাবে আমি টেনে দিলাম। এইভাবে আমি টেনে ওই টাইমলাইনের সাথে মিলিয়ে দেব। বাস, টাইমলাইনের সাথে বাস মিলিয়ে দিলাম। বাস, আমার কাজ কিন্তু কমপ্লিট। আর দেখুন ভিডিও বানানো হয়ে গেল। আগে আপনি দুইটা শ্যুট করে নেবেন, আইডিয়া করবেন, ধারণা করবেন যে এখন যে আমি বললাম যে তুই আমার দিকে আয়, তাহলে কতক দূর থেকে সে আমার পাশ পর্যন্ত আইতে কতক্ষণে টাইম লাগবে। তারপরই আপনি বলবেন যে এটা নিই, এরকম করে গ্যাস করে 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 বলবেন। তারপর আরেকটা শ্যুট করবেন যে সে আসলো, সে এসে কী বলবো যে কিসের জন্য ডাকলি আমাকে, এই কথাটা তো বলবে। এইটুকু টাইম পরে আবার আপনি আরেকটা শ্যুট করবেন। এরকম করেই আপনি এই ভিডিওগুলো বানাইতে পারেন। তো বন্ধুরা, এই স্পষ্ট শর্টকাটের ভিতরে আমি দেখাইলাম। আপনারা যদি বড় বড় কম্পিউটার ল্যাপটপ দিয়ে ভালোভাবে আরও শ্যুট করে বা আরও এডিট করে যদি বানাতে পারেন তাহলে আরও প্রফেশনাল হবে। আমি শুধু একটা মোবাইল দিয়ে কাজ করি। টেক্সট টাইটেল থাম্বনেল এডিটিংয়ের থেকে শুরু করে শুটিংয়ের থেকে এডিটিংয়ের থেকে শুরু করে শুধু একটা মোবাইল দিয়ে কাজ করি। এই মোবাইলের মাধ্যমেই এতখানি আমি দেখাইতে পারলাম। তো বন্ধুরা, মোবাইলের মাধ্যমে আমি যতখানি দেখাইছি, কম্পিউটার হলে আরও ভালোভাবে দেখানো যাবে, আপনারা ভালোভাবে আরও বানাইতে পারবেন। তো আমি থুলমূল একটা ধারণা দিচ্ছি। তো ডাবল রোল আমরা এইভাবেই বানাইতে পারি, এভাবেই করতে পারি। যে কোনো ডাবল রোল কীভাবে, এরকম করেই। তো ঠিক আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি বোঝার মধ্যে কোনো তারতম্য থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজকের মতো আমি স্ক্রিন রেকর্ডিংটা এখানে বন্ধ করতে চাইছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আর বেশি লম্বা করব না, অনেক লম্বা হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে এত টাইম দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, দেখা হবে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।